আজকের ভিডিওতে আমরা গড় সম্পর্কে শিখব। তুমি হয়তো গড় শব্দটি এর আগে অনেকবার শুনেছ। হয়তো কখনো শুনেছ কোনো গাড়ির গড় গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার, অথবা হয়তো কখনো পত্রিকায় পড়েছ যে এবছর ঢাকায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪,০০০ মিলিমিটার। তো গড় বিষয়টি আসলে কি? মনে করো তোমার কাছে একগুচ্ছ সংখ্যা আছে এবং এই একগুচ্ছ সংখ্যাকে তুমি কেবল একটি মাত্র সংখ্যা দিয়ে প্রকাশ করতে চাও, তাহলে সেই একটি সংখ্যা হবে সেই একগুচ্ছ সংখ্যার গড়। আমি একটি উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো আমার কাছে আছে ২, ৩, ৫ এবং ৭। আমি এই চারটি সংখ্যার একটি দল বা এই চারটি সংখ্যা এদের গড় নির্ণয় করতে চাই। তাহলে প্রথমেই আমাকে এই চারটি সংখ্যাকে যোগ করে নিতে হবে। আমি যোগ করে নেই। ২ যোগ ৩ যোগ ৫ যোগ ৭ কত হয় দেখি। ২ যোগ ৩ হলো ৫, ৫ যোগ ৫ হলো ১০, ১০ যোগ ৭ ১৭। তাহলে এই চারটি সংখ্যার যোগফল হলো ১৭। এখন গড় নির্ণয় করতে আমাদের এই চারটি সংখ্যার যোগফলকে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এখানে সংখ্যা আছে ১, ২, ৩, ৪টি। তাহলে এই যোগফলকে আমাদের ভাগ করতে হবে ৪ দিয়ে। আমরা ভাগটা করে নেই। ১৭ ভাগ ৪। আমরা জানি ৪ চারা ১৬। তাহলে থাকছে ১। আমরা একটা দশমিক বসাই, শূন্য নেই। ৪ ১০-এর মধ্যে যায় ২ বার, থাকে ৮। ৪ দুগুণে ৮। ১০ থেকে ৮ বিয়োগ করলে হয় ২, একটা শূন্য নামাই। ৪ ৫-এ ২০। তাহলে আমরা পেয়ে গেলাম ১৭কে ৪ দিয়ে ভাগ করলে হয় ৪.25। অর্থাৎ এই চারটি সংখ্যার গড় হলো ৪.25। লক্ষ্য করে দেখো, ২, ৩, ৫ এবং ৭ এই চারটি সংখ্যার মাঝামাঝি কিন্তু কোনো এক জায়গায় আছে এই ৪.25টি। হয়তো এটি এখানে কোথাও আছে এবং এই চারটি সংখ্যাকে এই ৪.25 দিয়ে প্রকাশ করা যায়। মানে এই চারটি সংখ্যার দলটিকে এই ৪.25 দিয়ে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ ২, ৩, ৫ এবং ৭ এই চারটি সংখ্যার গড় হলো আমাদের ৪.25। আশা করি বুঝতে পেরেছ।